হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এইচএসসি 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কেননা তোমাদের পরীক্ষা খুব কাছে চলে আসছে আর অনেকেরই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখো, যেই ছোট ছোট ভুলগুলোর কারণে তোমরা তোমাদের বোর্ড এক্সামে প্রশ্ন কমন পাবে না বা যারা ভালো মতো পড়াশোনা করার পরেও A+ মিস করবে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমটা দেখো, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ না করেই পড়া। দেখো, এই বিষয়টা নিয়ে আমি এর আগের ভিডিওতে হয়তো একটু আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে এই বছর কিন্তু প্রশ্নের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ করছে। যেরকম ধরো, তোমরা তোমাদের এইচএসসি 25 ব্যাচের কোনো ভাইয়া আপুরা থাকলে তাদের সাথে কমিউনিকেট করে তোমরা বুঝতে পারবা যে ওদের উপর দিয়ে আসলে কী আছে। কেননা ওদের প্রশ্নের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ করছে। ধরো যে তোমরা হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করলাম, অনেক ভালো প্রিপারেশন নিছো, বাট দেখা গেল তোমাদের এক্সামে প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিছে, তখন কিন্তু তোমরা নার্ভাস হয়ে যাও। এর জন্যই তোমাদের অনেকের রেজাল্ট খারাপ হয় বা যারা ভালো পরীক্ষা দিছো এরপরেও দেখা যাচ্ছে A+ মিস হয়। তো এই কারণেই তোমাদেরকে বলা যে তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার থাকো। ওকে, তো এবার আসো সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ না করা। দেখো, তোমরা অনেকেই কিন্তু টেস্টের পরে টেস্ট পেপার কিনবা, প্রায় সবাই টেস্ট পেপার কিনবা, অ্যান্ড সেটা দেখা গেছে 2-1 দিন একটু দেখবা, পড়বা, এরপরে কী করবা, ফালায় রাখবা। তোমরা কিন্তু কেউই টেস্ট পেপারটা পুরোপুরি সলভ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত কেউই কিন্তু প্র্যাকটিস করো না প্রশ্নগুলো। এটা কিন্তু অনেক বড় একটা ভুল। কারণ দেখো, পরীক্ষার হলে একটা সৃজনশীল লিখতে কখন 40 মিনিট পার হয়ে যায় তোমরা কেউ টেরও পাও না। সো এই প্রবলেমটা যাতে ফেস করতে না হয় তাই জন্য বলতেছি, তোমরা প্রতিদিন চেষ্টা করবা টাইম ধরে ধরে টেস্ট পেপার সলভ করার। এরপর 3 নাম্বার যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সঠিক নিয়মে না লেখা। দেখো, যাদেরই হচ্ছে প্রশ্ন কমন পড়ে না তারা কি করে, খাতায় উদ্দীপক তুলে দিয়ে চলে আসে। এতে করে কি হয়, টিচার ভাবে যে ওই স্টুডেন্ট আসলে বই পড়ে নাই। দেখো, তুমি পড়ো বা না পড়ো, একটা কথা সবসময় মনে রাখবা, যেই টিচার তোমার খাতা দেখবে তুমি যেন ওই টিচারকে খুশি করতে পারো। সেটা তোমার খাতার দেয়া তথ্য দিয়ে হোক বা তোমার লেখা বা লেখার ধরন দিয়ে হোক, যেভাবেই হোক তোমার টিচারকে খুশি করাটা অনেক দরকার। এমন না যে টিচার খুশি হয়ে গেলে নাম্বার বেশি দিবে। বিষয়টা হচ্ছে যে তার যেন কোথাও মনে না হয় যে তুমি আসলে বই পড়ো নাই বা ফাঁকি মারছো। তো এই বিষয়গুলো মাথায় রেখে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো, আশা করি ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আর তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।